আমাদের তিনজনের একসঙ্গে এক জায়গায় বসে থাকা ঠিক হচ্ছে না, বলল তাসকিন। কায়েস, তুমি একটু ঘোরাফেরা করো, রাতে আবার আমরা একসঙ্গে মিলিত হব। কায়েসের চলে যাওয়ার পর আমির বিন তাসকিন হিসামের উদ্দেশ্যে বলল, হিসাম, তুমি তো আস্ত একটা বোকা দেখছি। তুমি স্থানীয় লোকদের উপর এতটাই আস্থা ও বিশ্বাস রাখো যে আমার মতো স্পর্শকাতর অবস্থানে থাকা ব্যক্তির কথাও তুমি তাকে জানিয়ে দিলে। তাকে কি তুমি গুরুত্বপূর্ণ কাজে পরীক্ষা করেছ? সে কি কোনো জটিল কাজ সমাধা করেছে? লোকটি নির্ভরযোগ্য, অবশ্য তাকে এখনো স্পর্শকাতর কোনো কাজে ব্যবহার করিনি, বলল হিসাম। আল্লাহ যেন তাকে নির্ভরযোগ্য রাখেন, বলল তাসকিন। তবে মনে রাখবে হিসাম, আমাদের কাজ খুবই স্পর্শকাতর ও জটিল। তুমি তো জানো এ কাজে নিজের আবেগ, উচ্ছ্বাস, অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই আবেগ সেই নিয়ন্ত্রণ করতে পারে যার মধ্যে পরিপূর্ণ ঈমান আছে এবং যারা আমাদের মতো জাতির প্রতি দায়বদ্ধ। হিন্দুস্তানের কোনো মুসলমানের উপর এতটা ভরসা করা যায় না। এসব লোক দীর্ঘদিন ধরে হিন্দুস্তানের জাতাকলে নিষ্পেষিত। এরা হিন্দুদের প্রভাবে খুব অল্প সময়েই প্রভাবিত হয়ে যায়। এরা হিন্দুদের কুসংস্কার ও হিন্দু কালচার খুব সহজেই গ্রহণ করে ফেলে। নিজেদের অক্ষমতা ও নানা অসুবিধার শিকার হলে এরা হিন্দুদের সন্তুষ্ট করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। এখানকার কোনো মুসলমানকে নির্ভরযোগ্য মনে হলেও আমার মতো জটিল কাজে নিয়োজিত ব্যক্তিদের তথ্য দেওয়া ঠিক নয়, কারণ এখানকার হিন্দু শাসকরা সামান্য সন্দেহ হলেই মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, তাদের নির্বিচারে হত্যা করে। ঠিক আছে, আমি ওকে আরো পাকাপোক্ত করে নেব, বলল হিসাম। হিসাম, এ লোক আমাকে কনৌজের মহারাজের সাথে দেখেছে। এখন সে আমার পরিচয় জেনে গেছে। সে যদি কোনো কারণে হিন্দুদের হাতে ধরা পড়ে অথবা হিন্দুদের পক্ষ থেকে লোভনীয় কোনো উপঢৌকনের টোপ পায়, তাহলে সে আমাকে ধরিয়ে দিতে পারে। যে কোনো অবস্থায় তার জন্য আমি মোটা অঙ্কের শিকার। একটু ভেবে দেখো, আমি কনৌজের মহারাজার একান্ত নিরাপত্তা রক্ষী। সবাই আমাকে জগন্নাথ বলেই জানে। এমত অবস্থায় আমাকে যদি কেউ স্বরূপে ধরিয়ে দিতে পারে, তাহলে মহারাজা তাকে তার দেহের ওজন পরিমাণ হীরা জহরত উপঢৌকন দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না। তুমি যদি তাকে সন্দেহ করো, তাহলে আজই আমি তাকে হত্যা করে লাশ গায়েব করে ফেলব, বলল হিসাম। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি, আমি দুঃখিত। না, সংশয়ের বশীভূত হয়ে কারো জীবনহানি ঘটানো ঠিক হবে না, বলল তাসকিন। এর চেয়ে বরং তার উপর কড়া দৃষ্টি রাখো এবং তাকে ঈমান ও উদ্দেশ্যের সম্পর্কে আরো পাকাপোক্ত করার চেষ্টা করো। আমরা যা করছি তা তোমার কাছে কি ভালো লেগেছে? তাসকিনের কাছে জানতে চাইল হিসাম। এখানকার সাধারণ মানুষকে মন্দিরে পুরোহিত এবং পণ্ডিতরাই আতঙ্কিত করে ফেলেছিল। এর উপর আমরা আতঙ্কের মাত্রাটি আরো বাড়িয়ে দিলাম। এখানকার লোকেরা হিন্দু সাধু, জ্যোতিষী, সন্ন্যাসী, গণকদের সর্বৈব মিথ্যা কথাগুলো সম্পূর্ণ সত্য বলে বিশ্বাস করে। এই বিশ্বাসকে কেন্দ্র করে আমরা সন্ন্যাসী রূপ ধারণ করে তাদের বোঝাচ্ছি মাহমুদ গাজনবীর কাছে জিন ভূত থাকে। এসব জিন দানবেরা সামরিক, বেসামরিক সব ধরনের প্রতিপক্ষকে গ্রাস করে আর সামনে দুর্গ, দেয়াল, পাহাড়, পর্বত যাই থাকুক না কেন সবকিছু তছনছ করে ফেলে। এর ফলে এখানকার মা, বোন, স্ত্রীরা তাদের স্বামী, পুত্র, ভাইদের সেনাবাহিনীতে যেতে দেবে না। তারা কিছুতেই চাইবে না তাদের ঘর উজাড় করে আপনজনেরা বেঘরে মুসলমানদের হাতে প্রাণ বিসর্জন দিক। আচ্ছা, তুমি ওখানে কি করছো তাসকিন? কনৌজের মহারাজার ভবিষ্যৎ পরিকল্পনা জানার ও বোঝার চেষ্টা করছি, বলল তাসকিন। মহারাজা সুলতানের প্রতি খুবই ক্ষুব্ধ। যেসব রাজা মহারাজা গজনি বাহিনীর হাতে পরাজিত হয়েছে তাদের খুবই গালমন্দ করে। এখানে ভারতের অধিকাংশ রাজা মহারাজারা এসেছে। তাদের একটা বৈঠক হবে। সেই বৈঠকে তারা ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করবে। তখন বোঝা যাবে তারা কি করতে চায়। সুলতানের পক্ষে এখনই কোনো অভিযানে বের হওয়া সম্ভব নয়। তুমি কি সেই খবর জানো তাসকিন? বলল হিসাম। হ্যাঁ, খাওয়ারিজমে সুলতানের খুবই রক্তক্ষয়ী একটি যুদ্ধ করতে হয়েছে। হিসামের অসমাপ্ত কথা পূর্ণ করে বলল তাসকিন। এসব খবর যথাসময়ে আমি পেয়েছি। সুলতানও জানেন লাহোরের মহারাজা ভীমপাল
কনৌজের মহারাজাকে সুলতানের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য উৎসাহ দিচ্ছে। আমার এখানে আসতে হয়েছে কনৌজের মহারাজার তৎপরতা জানার জন্য। এরা কি গজনি আক্রমণ করতে চায়, নাকি ভারতের সব রাজা মহারাজারা ঐক্যবদ্ধ সৈন্য সমাবেশ ঘটিয়ে সুলতানকে হুমকি দিতে চায়? এরা হয়তো সম্মিলিতভাবে সেনা সমাবেশ করে সুলতানকে পরাজিত করার চেষ্টা করবে। আমার কাজ হলো এখানকার রাজা মহারাজাদের সামরিক শক্তির আন্দাজ করা এবং এরা কি সামরিক কৌশল নেয় তা জানা। ও, এজন্যই হয়তো আমাদের বলা হয়েছে মাথুরার হিন্দু সমাবেশে জনগণের মধ্যে গজনি বাহিনী সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দিতে। স্থানীয় গোয়েন্দা মুশরিফদের উপর এতটা নির্ভরশীলতা ঠিক নয়, এদেরকে কৌশলে ব্যবহার করো। সেদিন সন্ধ্যায় চতুর্দিক অন্ধকার করে কাকের চোখের মতো নীল হয়ে গেল আকাশ। সেদিন মাথুরায় আগত সকল রাজা মহারাজাদের দাওয়াত ছিল কনৌজের মহারাজার আস্তানায়। মহারাজা কনৌজের রাজকীয় তাঁবুতে নানা বর্ণের ফানুস ও বাহারি সামিয়ানা দিয়ে সাজানো হলো। কনৌজ মহারাজার তাঁবু ছিল বিশাল জায়গা জুড়ে। এর ভিতরে নিরাপত্তা রক্ষী, রানীদের থাকার কক্ষ, রাজার বৈঠকখানা, মহারাজার আরামের কক্ষ, সেবক সেবিকাদের থাকার কক্ষ, নর্তকী, গায়ক, বাদক দলের জন্য আলাদা থাকার রুম ছিল। তাঁবু তো নয়, যেন বিশাল ময়দান জুড়ে এক রাজমহল। জিয়াফত অনুষ্ঠানে রাজা মহারাজাদের শরাব পান করানোর জন্য নিয়ে আসা হয়েছিল সুন্দরী যুবতী ও প্রশিক্ষিত তরুণী। এরা অর্ধনগ্ন পোশাকে সজ্জিত হয়ে রাজা মহারাজাদের আপ্যায়ন করছিল। অধিকাংশ রাজা মহারাজাদের সাথে ছিল 2-3 জন করে রানী। অনেক রাজা মহারাজার একান্ত নিরাপত্তা রক্ষীও তাদের সাথেই ছিল। আমির বিন তাসকিন একান্ত নিরাপত্তা রক্ষী হিসেবে কনৌজের মহারাজার পিছনে সশস্ত্র অবস্থায় দণ্ডায়মান ছিল। খাবার দাবার চলার সময় চম্পারানী আর চোখে বার কয়েক জগন্নাথ রূপী আমির বিন তাসকিনকে দেখে নিল, কিন্তু তাতে তাসকিনের কোনো ভাবাবেগ ঘটল না। সে মন্দিরের পাথুরি মূর্তির মতোই নির্বাক দাঁড়িয়ে রইল। আহার পর্ব শেষ হলে বাদ্যযন্ত্রের বাজনা শুরু হলো। বাজনার আওয়াজ যখন উচ্চাঙ্গে উঠল, তখন মঞ্চের এক কোণ থেকে সাদা ওড়না গায়ে জড়িয়ে পায়রার মতো পাখনা মেলে নাচের মুদ্রায় দৃশ্যমান হলো এক নর্তকী। ঠিক এই সময়ে বজ্রপাতের মতো গর্জে উঠল এক রাজভারী কণ্ঠ, বন্ধ করো এসব পাপাচার। সাথে সাথে বন্ধ হয়ে গেল বাদক দলের উন্মাতাল বাদ্যযন্ত্রের আওয়াজ, আর নিমিষেই অদৃশ্য হয়ে গেল নর্তকী। সবাই অবাক চোখে দেখল মঞ্চের মাঝখানে মাথুরার বড় মন্দিরের প্রধান পুরোহিত অগ্নিমূর্তি ধারণ করে দণ্ডায়মান। ক্ষোভে তার ঠোঁট কাঁপছে, দু চোখে যেন আগুন ঠিকরে পড়ছে। প্রধান পুরোহিতের এই অগ্নিমূর্তি দেখে রাজা মহারাজা ও রানীদের এই প্রমোদ মহলে নীরবতা নেমে এলো। আবারও ধ্বনিত হলো গম্ভীর কণ্ঠ, স্বঘোষিত নির্বাক মহারাজা ভীমপাল গজনির সুলতানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে তার সাথে অধীনতামূলক চুক্তি করেছে। তোমরা কি এর জন্য উৎসব করছো? ক্ষুব্ধ পুরোহিত কাঁপা কাঁপা ঠোঁটে বলল, তোমরা কি দেবদেবীদের অপমানের আনন্দ উৎসব করছো? তোমাদের ধর্মালয় মন্দিরগুলোর উপর দিয়ে মুসলমানরা তাদের জঙ্গি ঘোড়া ছুটিয়েছে, এজন্য কি তোমরা নর্তকীদের সাথে নিয়ে এসেছ? রাজপুতদের তাজা রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, এজন্য আনন্দ করছো তোমরা। নর্তকী নাচিয়ে কি আনন্দ করবে? তোমরা নিজেরাই পায়ে নুপুর আর হাতে চুরি পরে নাচো না, তাহলেই তো ভালো হয়। আমাদের ক্ষমা করে দিন পণ্ডিত মহারাজ, এক রাজা দাঁড়িয়ে দুহাত জোর করে বলল। আজ আমরা এই ফয়সালা করার জন্য একত্রিত হয়েছি, গজনি বাহিনীকে কি করে চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়া যায়। তোমাদের সবার উপর শ্রীকৃষ্ণ ও বাসুদেবের গজব আসি আসি করছে। তোমাদের কারণেই আবারও ভারতের মাটিতে অগণিত মোহাম্মদ বিন কাসেম জন্ম নিচ্ছে। এ কারণে তোমরা দেবদেবীদের অভিশাপ থেকে রেহাই পাবে না, কখনোই রেহাই পাবে না। পণ্ডিতের কথা শেষ হতে না হতেই আকাশে তুমুল মেঘের গর্জন শোনা গেল। সন্ধ্যার আগ থেকেই আকাশে মেঘ জমতে শুরু করেছিল এবং চারদিকে নেমে এসেছিল ঘুটঘুটে অন্ধকার। হালকা বিজলিও চমকাচ্ছিল, কিন্তু মেঘের তর্জন গর্জন বেড়ে দেখতে দেখতে তীব্র হয়ে উঠল আকাশের গর্জন। এর মধ্যে পণ্ডিত রাজা মহারাজাদের তুচ্ছ তাচ্ছিল্য করছিল
এবং তাদেরকে সনাতন ধর্ম রক্ষায় অবহেলা ও উদাসীনতার জন্য দোষারোপ করছিল। রাজা মহারাজাদেরকে পণ্ডিত দেবদেবীদের অভিশাপের ভয় দেখাচ্ছিল। হঠাৎ ঝুলন্ত ঝাড়বাতিগুলো খুব জোরে দুলে উঠল এবং টাঙানো সামিয়ানার সাথে হোঁচট খেল। সামিয়ানাগুলো উপরে উঠে গেল তীব্র বাতাসের ধাক্কায়। দেখতে দেখতে এমন তীব্র বাতাস বইতে শুরু করলো যে তাঁবুগুলোকে সামলানো কঠিন হয়ে পড়ল। মুহূর্তের মধ্যে তীব্র বাতাস রূপ নিল প্রচণ্ড ঝড়ের। ঝড়ের তাণ্ডবে জ্বলন্ত ফানুসগুলো নিচে আছড়ে পড়ল এবং চতুর্দিকে তেল ছড়িয়ে পড়ল। সামিয়ানাগুলো ছিঁড়তে শুরু করলো। জ্বলন্ত ফানুস ও জ্বলন্ত মশালের আগুনে ছিঁড়ে পড়া সামিয়ানা ও তাঁবুতে আগুন ধরে গেল। প্রচণ্ড ঝড়ের সাথে এমন তীব্র বিজলি ও কান ফাটা মেঘের গর্জন ও বজ্রপাত শুরু হলো যেন আসমান ভেঙে পড়তে শুরু করেছে। ভেঙে পড়া ফানুস এবং মশালের আগুনে ছিঁড়ে যাওয়া তাঁবুর কাপড়ে আগুন ধরে গেলে বাতাস তা চতুর্দিকে ছড়িয়ে দিল। আগুনের ধোঁয়া আর তীব্র ঝড় ও ঘুটঘুটে অন্ধকারে কেউ কাউকে দেখার উপায় ছিল না। এরই মধ্যে পণ্ডিতের কণ্ঠে শেষ বাক্য উচ্চারিত হলো, এই দেখো, বিষ্ণুদেবীর অভিশাপ ঝড়ের রূপে এসে গেছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ও আতঙ্কিত সকল রাজা মহারাজা নিজেদের জীবন বাঁচানোর জন্য যে যেদিকে পারল দৌড়াতে শুরু করলো। কিন্তু ততক্ষণে বজ্রপাত ও বিজলির সাথে শুরু হয়েছে ভারী বর্ষণ। তীব্র ঝড়ের শনশন আওয়াজ, ভারী বৃষ্টি আর মেঘের গর্জনের সাথে বজ্রপাতের আওয়াজ মিলে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হলো। অদূরে বাঁধা রাজা মহারাজাদের হাতি ও ঘোড়াগুলো আতঙ্কিত চিৎকার ও হেঁচড়াপ করতে লাগলো। অবস্থা আরও গুরুতর হয়ে উঠল। প্রবল বৃষ্টি যখন তাঁবুর জ্বলন্ত আগুন নিভিয়ে দিল এবং তুফানে ছেঁড়া ফাটা তাঁবুর খুঁটি উঠতে শুরু করলো। রাজা মহারাজাদের একান্ত নিরাপত্তা রক্ষীরা তাদের মনিবদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণ বাজি রেখে সবাই দৌড়ে অকুস্থলে পৌঁছালো। এর মধ্যেই শোনা যাচ্ছিল মহারাজা কনৌজের দরাজ কণ্ঠ, জগন্নাথ, যেখানেই থাকো চম্পারানীকে মন্দিরে নিয়ে যাও। সেখান থেকে মন্দির ছিল অনেক দূরে। সবাই যে যার মতো করে শহরের দিকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছিল। গোটা তাঁবু এলাকায় দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। এমত অবস্থায় তুফানের আঘাতে ঘন গাছগাছালিতে আকীর্ণ মাথুরার গাছপালগুলো ভেঙে পড়তে শুরু করেছে। ভাঙা গাছের ডাল মাটিতে আছড়ে পড়ে গুড়িয়ে যাচ্ছে। তাসকিন রাজার বলার আগেই চম্পাকে তার আয়ত্তে নিয়ে এসেছিল এবং কাঁধে তুলে মন্দিরের দিকে ছুটছিল। শহরের চতুর্দিকে আগত লাখো হিন্দু তীর্থযাত্রীর অস্থায়ী তাঁবু ছিল। অনেক লোক তাঁবু ছাড়াই খোলা আসমানের নিচে আসবাবপত্র নিয়ে অবস্থান নিয়েছিল। এসব লোক তাদের আসবাবপত্র ঝড়ের দয়ার উপর ছেড়ে দিয়ে জীবন বাঁচাতে ঝড়ের শুরুতেই শহরের দিকে দৌড়াতে শুরু করে দিল। শহরবাসী তীর্থযাত্রীদেরকে আশ্রয় দেওয়ার জন্য ঘরবাড়ির দরজা খুলে দিয়েছিল। মাথুরার প্রতিটি মন্দির ছিল খোলা। মানুষজন মন্দিরেও আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। ঝড়ের তাণ্ডব তখন বেড়েই চলছে। সেই সাথে তীব্র বৃষ্টি, বিজলি আর বজ্রপাতের সাথে আহত আতঙ্কিত মানুষের আর্তচিৎকার শুরু হয়ে গেল। আতঙ্কিত শিশু, নারী ও আহতদের চিৎকারে গোটা মাথুরা এলাকা যেন নরকে পরিণত হলো। দৃশ্যত এ তুফান যেন কিয়ামত হয়ে উঠেছিল। এই তুফানের মধ্যে হিশামের সহযোগী মুলতানের অধিবাসী কায়েস নদীর তীর থেকে শহরের দিকে আসছিল। সে ছিল একাকী। তীব্র তুফানের আওয়াজ, বিজলির ঝলক আর মেঘের গর্জনের মধ্যে অতি নিকট থেকে তার কানে ভেসে এলো কোনো নারী বা শিশুর আর্তচিৎকার। বিজলির আলোয় তার সামনের একটি গাছের গোড়ায় একটি নারীর মতো নজরে পড়ল এবং ওখান থেকে আবারও আর্তচিৎকার শোনা গেল। আর্তচিৎকার শুনে তীব্র বাতাসের ধাক্কা সামলে কায়েস সেদিকে দৌড়ালো। গিয়ে ডালপালা উড়ে যাওয়া একটি গাছের গোড়ায় এক মহিলাকে আতঙ্কিত অবস্থায় দেখতে পেল। মহিলা ভয়ে তীরবিদ্ধ পাখির মতো কাঁপছে। ভয় পেয়েছ? তুমি এখন আর একা নও, আমি তোমার সাথে আছি। আতঙ্কিত নারীকে অভয় দিতে বলল কায়েস। এই আতঙ্কিত নারী ছিল এক পুণ্যার্থী কিশোরী। সন্ধ্যায় সে গঙ্গা স্নান করতে নদীতে গিয়েছিল। ঠিক সেই সময় ঝড় শুরু হয়ে যায়। সবাই যখন জীবন বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো,
তখন অন্ধকারের মধ্যে সে সঙ্গীদের হারিয়ে ফেলেছিল। কায়েসকে দেখে আতঙ্কিত কিশোরী তাকে জড়িয়ে ধরল। আকাশের তীব্র গর্জন, চোখ ধাঁধানো বিজলি ও ঝড়ের প্রচণ্ডতায় কায়েসের মতো টকবকে যুবকের চলৎ শক্তি হারিয়ে ফেলার উপক্রম হলো। এমন সময় তাদের অতি কাছে একটি গাছের উপর ঘটল তীব্র শব্দে বজ্রপাত। আতঙ্কিত তরুণী বজ্রপাতের আওয়াজে মা বলে চিৎকার করে কায়েসের শরীরে এভাবে লেপ্টে গেল যেন সে কায়েসের শরীরে বিলীন হয়ে নিজেকে রক্ষা করবে। তীব্র ঝড়কে দেবতার ক্রোধ বিশ্বাস করে মাথুরার মন্দিরগুলোতে একটানা ঘণ্টা ও শাখা বাজতে শুরু করলো। ঝড়ের এই বিপদে মন্দিরের সিংহাগুলোর বেসুরো আওয়াজ যেন আক্রান্ত বাঘের গর্জন। মন্দিরের পূজারী ও পণ্ডিতেরা কৃষ্ণ ও বাসুদেব মূর্তির পায়ে হুমড়ি খেয়ে পড়ল। মন্দিরগুলোর পণ্ডিতেরা হরিহর মহাদেব, জয় হরিহর জগদীশ ধ্বনি করছিল। সকল হিন্দুই এই ঝড়কে দেবতাদের ক্রোধের বহিঃপ্রকাশ বলে বিশ্বাস করছিল। ঘরে ঘরে হিন্দুদের যেসব মূর্তি ছিল, অধিবাসীরা সেই সব ক্ষুদ্র মূর্তির সামনে হাত জোর করে আবেদন নিবেদন করছিল। বস্তুত এটি দেবতাদের ক্রোধ না আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ, এটা বোঝার ক্ষমতা পৌত্তলিকতায় বিশ্বাসী হিন্দুদের ছিল না। বেসুরো সিংহার আওয়াজ ঝড়ের ভয়াবহতাকে আরো বাড়িয়ে তুলেছিল। সকল রাজা মহারাজা, তাদের সেনাবাহিনীর বীর সেনাপতি ও কমান্ডাররাও এই ঝড়ের ভয়াবহতায় থরথর করে কাঁপছিল। তারা এই ঝড়কে মনে করেছিল জিনভূত ও দেও দানবদের সংহারী যুদ্ধ। মনে হচ্ছিল এই ঝড় দুনিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। কায়েস আতঙ্কিত তরুণীকে কাঁধে তুলে নিয়ে ঝড়ের মধ্যে একটি জরাজীর্ণ মন্দিরের দিকে অগ্রসর হচ্ছিল। তরুণী কায়েসের গলা জড়িয়ে ধরে কায়েসের গালের সাথে তার চেহারা মিশিয়ে রেখেছিল। তরুণী ছিল অনেকটা অচেতন। বিজলির চমক আর বজ্রপাতের শব্দে সে খানিকটা হুঁশ ফিরে পেত। তীব্র ঝড়ের মধ্যে কায়েস তরুণীকে কাঁধে নিয়ে এগোতে পারছিল না, তার পা উপড়ে যাচ্ছিল। ঝড়ের ঝাপটায় গাছের ডালপালা নুয়ে পড়ে কায়েসকে আঘাত করার উপক্রম হলো। বারবার সে পা পিছলে পড়ে যাচ্ছিল, তবুও সে তরুণীকে কাঁধ থেকে ফেলে দেয়নি। এমন সময় প্রচন্ড এক বজ্রপাত ঘটল। সেই সাথে কাছে এমন এক ভয়ানক চিৎকার শোনা গেল যাতে কায়েসেরও জ্ঞান হারানোর উপক্রম হলো। সম্পূর্ণ বেহুশ না হলেও কিছুটা অপ্রকৃষ্ট অবস্থায় কায়েস বিজলির আলোকে তার সামনে দেখতে পেল দুটি আতঙ্কিত হাতি সুর উঁচিয়ে এদিকে দৌড়ে আসছে। অবস্থা এমন যে তার অবস্থান থেকে হাতির দূরত্ব ছিল মাত্র 20-30 গজ। আতঙ্কিত হাতি দুটো পাশাপাশি আসছিল। এর আগেই প্রচন্ড ঝড়ের মধ্যে কাঁধে বোঝা নিয়ে কর্দমাক্ত পিচ্ছিল পথে অগ্রসর হতে গিয়ে কায়েসের চলৎশক্তি ফুরিয়ে আসছিল। আতঙ্কিত হাতি দুটো ভয়াবহ তীব্রতায় চিৎকার করে পাশাপাশি দৌড়ে আসছিল। অবস্থা বেগতিক দেখে হাতির পায়ে পিষ্ট হওয়া থেকে বাঁচতে কায়েস শরীরের অবশিষ্ট সবটুকু শক্তি দিয়ে ডান দিকে দৌড় দিল। কিন্তু কয়েক কদম এগোতেই পা পিছলে পড়ে গেল এবং কাঁধের তরুণীকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিজে হাতির পায়ে পিষ্ট হওয়ার প্রস্তুতি নিয়েই গড়িয়ে কিছুটা সরে যাওয়ার চেষ্টা করল। এমন সময় হাতি তার উপর দিয়ে চলে গেল। ছোটন্ত হাতির একটি পা এসে পড়ল তার পাঁজরে। বিজলির ঝলকানিতে সহায়তাকারী হাতির পদপিষ্ট হয়েছে দেখে তরুণী চিৎকার দিয়ে এসে কায়েসের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল এবং পরম মমতায় কায়েসের মাথাটা কোলে নিয়ে বলল, তুমি ঠিক আছো? ঠিক আছো কিনা বলো, কথা বলো। তরুণীর মমতাময়ী স্পর্শে কায়েস চোখ মেলে তাকালো এবং উঠে বসল। কিছুক্ষণ পর কায়েস তরুণীকে বলল, ঠিক আছে, আমার কিছু হয়নি। অনেকক্ষণ পর তারা একটি ভগ্নস্তূপের মতো পুরনো মন্দিরে পৌঁছল। মন্দিরটি ছিল জমিন থেকে অনেক উঁচুতে। কায়েস ও হিসাম আমির বিন তাসকিনের সাথে এই ভগ্ন মন্দিরে মিলিত হয়েছিল। তরুণীকে বগল দাবা করে নিয়ে কায়েস মন্দিরের সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকলো। এক পর্যায়ে তরুণী কায়েসের পাঞ্জা ছাড়িয়ে বলল, আমাকে ছাড়ো, আমি নিজেই উঠতে পারবো। তখনও তুফানের তীব্রতা এতটুকু কমেনি, কিন্তু কায়েসকে স্বেচ্ছায় হাতে পদতলে পড়তে দেখে তরুণীর সাহস বেড়ে গিয়েছিল। তারা দুজন পরস্পর কোমর পেঁচিয়ে ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠে অন্ধকারের মধ্যে একটি পরিত্যক্ত কক্ষে প্রবেশ করল। কক্ষে পৌঁছে ঝড় তুফানের তীব্রতা থেকে নিরাপদ বোধ করলে তরুণী অন্ধকারের মধ্যেই
হাতড়ে কায়েসের পা জড়িয়ে ধরে পায়ে মাথা রেখে কৃতজ্ঞতা জানালো। আরে এ কি, আমাকে গুনাহগার বানিও না তুমি। পরম আদরে পা থেকে তরুণীর মাথা তুলতে তুলতে বলল কায়েস। ঘটনার আকস্মিকতা এবং ঘোরতর জীবনহানিকর বিপদসংকুল পরিস্থিতিতে কায়েসের আবেগ নিয়ন্ত্রণহীন হয়ে গেল। সে নিজের পরিচয় গোপন রাখার ব্যাপারটি একদম বিস্মিত হয়ে তরুণীকে এমন ভাষায় কথা বলল যে তার আত্মপরিচয় এক নিমিষে উন্মোচিত হয়ে পড়েছে। কায়েস আরো বলল, আমাদের ধর্মে মানুষ মানুষকে সিজদা করা পাপ। মানুষ মানুষের পায়ে সিজদা দিতে পারে না। মানুষ একমাত্র নিরাকার আল্লাহকেই সিজদা দিতে পারে। তুমি কি মুসলমান? বিস্ময়াভিভূত হয়ে বলল তরুণী। আমি যদি বলি যে আমি মুসলমান, তাহলে তুমি আমাকে তেমনই ঘৃণা করবে যেমন একজন হিন্দু মুসলমানকে ঘৃণা করে। ঘৃণা? তোমাকে ঘৃণা করব আমি? তুমি না হলে তো আজ আমি বেঁচেই থাকতাম না। আচ্ছা, তুমি মুসলমান হলে তো এই তুফান যে দেবতাদের অভিশাপ তা বিশ্বাস করবে না, তাই না? আমি তোমার ধর্মকে অসম্মান করতে চাই না, বলল কায়েস। এটা আসলে আমার প্রভুর ক্রোধের বহিঃপ্রকাশ। সে ক্ষোভের বহিঃপ্রকাশ পাথরের তৈরি মূর্তির পূজারীদের উপর বর্ষিত হচ্ছে। এই ঝড় আল্লাহর নির্দেশে হচ্ছে। সেই আল্লাহর পক্ষ থেকেই আমি শক্তি ও সাহস পেয়েছি, যার ফলে এমন কঠিন অবস্থার মধ্যেও আমি তোমাকে কাঁধে তুলে এখানে নিয়ে আসতে পেরেছি। কায়েস সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করে গঙ্গা তীরে গিয়েছিল। তার পরনে ছিল একটি লেঙ্গুট মাত্র। তার মুখে ছিল কৃত্রিম দাড়ি এবং সারা শরীরে ছাই ভস্য মাখানো ছিল। ঝড় বৃষ্টি তার শরীরে কৃত্রিম সব আবরণ ধুয়ে ফেলল এবং লেঙ্গুট কোথাও খুলে পড়ে গেল। তরুণী তাকে জিজ্ঞেস করলো, তুমি বিবস্ত্র কেন? সে তরুণীর প্রশ্নের জবাবে জানালো, তুফানের আগ মুহূর্তে সে নদীতে গঙ্গা স্নান করতে গিয়েছিল। তীরে কাপড় রেখে সে গঙ্গা স্নানে নেমেছিল। এরপরই তুফান শুরু হয়ে যায় এবং ঝড় তার তীরে রাখা কাপড় উড়িয়ে নিয়ে যায়। অতঃপর জীবন বাঁচাতে সে এদিকে দৌড়াতে শুরু করে। কায়েস তরুণীকে জানালো সে মাথুরার মেলা দেখতে এসেছিল। সে তরুণীকে জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়? জবাবে তরুণী বুলন্দ শহরের কোনো একটা জায়গার নাম বলল। তরুণী আরো জানালো তাদের গোটা পরিবারই এই উৎসবে এসেছে। তার বাবাও তাদের সাথে আছে। শহরের বাইরে ছিল তাদের তাঁবু। কায়েস তরুণীকে জানালো এখন আর সেখানে কোনো তাঁবু পাওয়া যাবে না এবং গোত্রের কোনো লোককেও সেখানে খুঁজে পাওয়া দুষ্কর। আজ রাত এখানেই কাটাতে হবে। যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আবেদনের সুরে থেমে থেমে বলল তরুণী। তুমি একজন তরুণ যুবক আর আমি তরুণী। এখনো আমার বিয়ে হয়নি। রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। তরুণীর কণ্ঠে ছিল নিজেকে সমর্পণের আবেদন। কায়েস বলল, দেখো, আমি নিজের জন্য তোমাকে তুলে আনিনি। তোমার মা বাবার কাছে তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্যই তোমাকে এনেছি। আমি তোমার কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিতে চাই। আমি যে মুসলমান একথা কাউকে জানাতে পারবে না। আমি মুসলমান জানতে পারলে হিন্দুরা আমার সাথে খুবই দুর্ব্যবহার করবে। আমি জগদীশ নামে পরিচয় দেব। তরুণীর নাম ছিল উষা। ইতোমধ্যে তাদের উভয়ের প্রকৃত নাম জেনে গেছে। উষা কায়েসের প্রতিটি শর্ত এবং প্রতিজ্ঞা পালনের জন্য শপথ করে নিল। অতঃপর তারা সেই ভগ্ন মন্দিরেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। ক্লান্ত শ্রান্ত যুবতী উষার দুচোখ ভেঙে ঘুম আসলেও বারবার তার ঘুম ভেঙে যাচ্ছিল। তুফানের ভয়ে ভাঙছিল পরিচয় পাওয়া এই ভিন্নধর্মী মুসলমান যুবকের সংস্পর্শে রাত যাপনের ভয়ে। আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় রাতের দ্বিপ্রহর কাটিয়ে শেষ প্রহরে উষার এমন ভারী ঘুম এলো যে সে যখন ঘুম থেকে চোখ খুলল তখন তার কক্ষে দিনের আলোয় আলোকিত হয়ে গেছে। কায়েস সেই কক্ষের দরজায় বসে ঘুমন্ত উষাকে দেখছিল। রাতের ঝড় রাতেই শেষ হয়ে গিয়েছিল। সকালবেলায় সূর্য উঠল ঝলমলে আকাশে প্রখর রৌদ্র প্রতাপ নিয়ে। গত রাতের কিয়ামতের আলামত দিনের বেলায় আকাশে মোটেও ছিল না। ঘুম থেকে উঠে অনেক বিস্ময়ে উষা কায়েসকে দেখছিল এবং কায়েসও মুগ্ধ নয়নে উষার দিকে তাকিয়েছিল। কায়েস অবাক হচ্ছিল উষার রূপ সৌন্দর্য দেখে। জীবনে সে এমন সুন্দরী মেয়ে লোক দেখেনি। আর উষা অবাক হচ্ছিল কায়েসের চারিত্রিক দৃঢ়তা ও রূপ যৌবন
দৈহিক সৌন্দর্য ও সুঠাম সবল দেহ সৌষ্ঠব দেখে। সবচেয়ে বেশি বিস্ময়ের কারণ ছিল এমন একটি টকবগে তরুণ তার মতো তরুণীকে কাছে পেয়েও একটু স্পর্শ পর্যন্ত করেনি, অথচ কোনো হিন্দু যুবকের বেলায় এমনটি ভাবাই যেত না। বিস্ময়ের ঘোর দূর হতেই নীরবতা ভেঙে কায়েস উষার উদ্দেশ্যে বলল, এখন তোমার বাবা মাকে খুঁজে বের করার পালা, ওঠো, এখন তাদের খুঁজতে বের হই। উষার তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। সে শোয়া থেকে ওঠার বিন্দুমাত্র চেষ্টা করল না। উষার চোখে কৃতজ্ঞতা বোধ ছাড়াও অন্য ব্যাপার ছিল। কায়েস তাকে আবারও তাড়া দিল, কিন্তু তবুও সে উঠল না। কায়েস তার দিকে অগ্রসর হয়ে কাছে গিয়ে বসল। পূর্ববৎ শোয়া অবস্থায় উষা বলল, তুমি আমাকে জীবন দিয়েছ, তুমি কি এভাবে বাকি জীবনটা আমাকে নিরাপত্তা ও সুখ দিতে পারো না? উষার এ কথায় কায়েস কোনো জবাব দিল না। দেখো, তুমি আমাকে রাতের বেলায় আকস্মিক পেয়েছ, এটা আমার কাছে স্বাভাবিক কোনো ঘটনা নয়, বলল উষা। এটাও আমার কাছে স্বাভাবিক ঘটনা নয় যে তুমি এরপরও আমার গায়ে হাত দাওনি। তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেও সেই বুড়োটার হাত থেকে বাঁচাতে পারবে না যার সাথে আমার বিয়ের কথা পাকাপোক্ত হয়ে রয়েছে। দয়া করে তুমি আমাকে সাথে নিয়ে যাও। হিন্দু নারীদের জীবন পুরুষের পদতলেই থাকে। হিন্দু মেয়েদের পিতামাতা যার সাথে ইচ্ছা বিয়ে দিয়ে দেয়। স্বামী যদি মারা যায় তাহলে সহমরণ হিসেবে স্বামীর জ্বলন্ত চিতায় আত্মহুতি দিতে হয়। যদি তা না করে তাহলে আজীবন বিধবার বেশ ধারণ করে এই মাথুরার মন্দিরে কাটাতে হয়। এখানে আসার পর এক বিধবা বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে। স্বামী মারা যাওয়ার পর 2 বছর যাবৎ সে এখানে আছে। মুখে সবাই বলে সে সতী সাধী জীবন যাপন করছে, কিন্তু বান্ধবীটি আমাকে জানিয়েছে প্রতি রাতেই তাকে কোনো না কোনো পুরোহিতের সাথে থাকতে হয়। কায়েস, তুমি আমাকে সাথে নিয়ে চলো, আমি বাকি জীবন তোমার সেবা দাসী হিসেবে কাটিয়ে দিব। কায়েস ছিল টকবগে যুবক। একটি যুবককে এক পরমা সুন্দরী নিজেকে সমর্পণ করছে। দীর্ঘ সময় বহু কষ্টে সে নিজেকে নীরব এই মোমের কাছে না গলে ধরে রেখেছিল, কিন্তু সরব আগুনের শিখায় কায়েসের না গলা ধৈর্যের শিকল গলে গেল। সে তরুণীকে এড়ানোর জন্য বলল, না, আমি আমানতের খেয়ানত করতে পারি না, তবে তোমার এই আবেদনও প্রত্যাখ্যান করতে পারছি না। আমার হৃদয়টা চিরে যদি দেখো তাহলে সেখানে একমাত্র তোমারই ছবি আঁকা হয়ে গেছে। এখানে আর কারো ঠাঁই নেই। তোমাকে আমি আর কারো হাতে তুলে দিতে পারবো না। ঠিক আছে, এখন ওঠো, চলো। ওরা টিলাময় মন্দির থেকে বের হয়ে বাইরের অবস্থা দেখে হয়রান হয়ে গেল। গত রাতের ঝড় ভয়ানক অবস্থা ঘটিয়ে গেছে। গত সন্দেহ যেখানে ছিল তাঁবুর সারি, সেখানে আজ আর তাঁবুর কোনো চিহ্ন নেই। লোকজন এদিক সেদিক তাদের আসবাবপত্র তালাশ করছে। সকল তাঁবু লণ্ডভণ্ড। এলোপাতারি গাছপালার ভাঙা ডালপালা সারা এলাকা জুড়ে ছড়ানো, আর চতুর্দিকে শুধুই ধ্বংসের চিহ্ন আর থই থই পানি। কায়েস উষাকে সাথে নিয়ে সিঁড়ি ভেঙে মন্দিরের উপর থেকে নিচে নেমে এলো। তারা উষার বাবা মার খোঁজে কিছু দূর এগুতেই উচ্চ কণ্ঠে ভেসে এলো, উষা, উষা। উষা চিৎকার শুনে ওখানেই দাঁড়িয়ে গেল। সে কায়েসকে বলল, ওই তো আমার বাবা, এখন আর আমাদের পক্ষে পালানো সম্ভব নয়। দীর্ঘদেহী চওড়া বুকওয়ালা বিশাল গোফধারী শক্ত সামর্থ্যবান এক মধ্যবয়সী লোক দৌড়ে এসে উষাকে জড়িয়ে কোলে তুলে নিল। উষাও তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, এর নাম জগদীশ। সেই গতরাতে আমার জীবন বাঁচিয়েছে। গতরাতে সে আমাকে নদীর তীর থেকে বেহুশ অবস্থায় তুলে এনে এই মন্দিরে রেখে রাতভর জাগ্রত থেকে পাহারা দিয়েছে। উষা এক নিঃশ্বাসে গতরাতে পুরো ঘটনা তার বাবাকে জানালো। উষার কথা শুনে তার বাবা জগদীশ রূপী কায়েসকে জড়িয়ে ধরে বলল, বলো বাবা, তুমি কি চাও? তোমাকে আমি উপহার দেব। তুমি স্বর্ণ চাইতে পারো, ইচ্ছে করলে আমার ঘোড়াটিও চাইতে পারো। যাই চাও আমি তোমাকে দিয়ে দেব। আমি আমার কর্তব্য পালন করেছি। এ কাজ আমি কোনো পুরস্কারের লোভই করিনি। পুরস্কার যদি দিতেই চান তবে আপনার এই মেয়েটিকেই আমাকে দিয়ে দিন, বলল কায়েস। কারণ কাউকে না কাউকে তো আপনার এই মেয়ে দিতেই হবে। এটাই হবে আমার জন্য সবচেয়ে দামি পুরস্কার। আমি কেমন মানুষ তা এই সময়ের মধ্যে আপনার মেয়ে ঠিকই জেনে গেছে। কায়েসের কথা শুনে উষার বাবা নীরব হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে বলল, তোমার মতো বীর বাহাদুর যুবকদের আমি সম্মান করি। তোমার দেহ সৌষ্ঠব খুবই সুন্দর। যথার্থ অর্থেই তুমি সুপুরুষ।
আমি সেনা অফিসার, বংশগতভাবেই আমরা সৈনিক। তোমার মতো সুপুরুষ যুবকের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে আমি তোমাকে সেনাবাহিনীতে চাকরি দিতে পারি, কিন্তু আমাদের সেনাবাহিনীর এক উচ্চ কর্মকর্তার সাথে আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে। এই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করতে পারি না। এ দাবি ছাড়া তুমি অন্য কিছু বলতে পারো। আপনি কোন সেনাবাহিনীতে আছেন জানতে চাইল কায়েস। আমি বুলন্দ শহরের রাজার সেনাবাহিনীতে আছি, জবাব দিল উষার বাবা। কায়েস উদ্দেশ্য প্রণোদিতভাবেই উষার বাবার সাথে সেনাবাহিনী সম্পর্কে আলাপ শুরু করে দিল। এক পর্যায়ে উষার বাবা সুলতান মাহমুদ সম্পর্কে কথা বলতে লাগলো। সে বলল, তাকে পরাজিত ও বন্দী করার জন্যই ভগবান এখনো আমাকে জীবিত রেখেছেন।